নমস্কার বন্ধুরা, আমরা তাহলে নেক্সট ভিডিওতে যাচ্ছি, যেখানে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরির শেষ অংশটা আমরা করব। এবং এটা করার জন্য কিছু এখানে আপনারা নতুন কিছু জিনিস শিখতে পারবেন, যেমন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, যেটা দেখতে পাচ্ছেন প্রথম এন্ট্রিতে। পরবর্তীকালে পরবর্তী এন্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন রোহন একজন কাস্টমার, সে 1,00,000 টাকা আমাকে অ্যাডভান্স দিয়েছে ভবিষ্যতে কোনো মাল কেনার জন্য। থার্ড, আমরা স্টাফ স্যালারি পেমেন্টের এন্ট্রি করব। এক্ষেত্রে মনে রাখতে হবে, দেখা যাচ্ছে যে পেড স্টাফ স্যালারি প্রতি মাসের শেষে স্টাফ স্যালারি পেমেন্ট করা হয়, অথচ এখানে বলেছে পাস দ্য এন্ট্রি টু মেমো ভাউচার, মেমোরান্ডাম ভাউচারের মাধ্যমে এই এন্ট্রিটি করতে হবে। তারপরে বলা হয়েছে যে রোহন অ্যাডভান্স যে টাকাটা দিয়েছিল 1,00,000, ও পরবর্তীকালে 27 তারিখ কী করলো, 1,50,000 টাকার মাল কিনলো এবং 1,00,000 টাকা বলা হলো যে অ্যাডভান্স থেকে কেটে নাও এবং পরবর্তী 50,000 টাকা নতুন বিল তৈরি করো, এবং বিল নাম্বারও দেওয়া আছে, যেটি মুম্বাই ব্রাঞ্চ সেলস ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ডেটার্স, যে সমস্ত ডেটার্স বা কাস্টমার, তারা সবাই তাদের টাকা আমাকে দিয়ে দিচ্ছে, যার কাছে আমি যা পেতাম। একমাত্র টাইমার অ্যান্ড কো, যে 2,000 টাকা দিতে পারেনি এবং সেটিকে আমার ব্যাড ডেট হিসেবে দেখাতে হবে। ট্রানজ্যাকশানসগুলি হয়েছে মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে, এবং প্রতিটা টাকা জমা পড়েছে SBI-এ। এবং লাস্ট 30 তারিখের এন্ট্রিটিকে বলা হয়েছে যে মেমো ভাউচারে আমি যে এন্ট্রিটি করেছিলাম সেটাকে কনভার্ট করো, মানে পেমেন্ট করো বা পেমেন্ট ভাউচারে সেটিকে কনভার্ট করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এবার তাহলে প্রথম শুরু করি। 24 তারিখে যে এন্ট্রিটি আছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাট 10% অন কারেন্ট ভ্যালু অফ ফার্নিচার। এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা ট্যালিতে যাব এবং ট্যালিতে আমাদের কোম্পানি ওপেন করার পর ব্যালেন্স শিট আসলে আমরা ব্যালেন্স শিটে চলে যাব এবং ফার্নিচারে কারেন্ট ভ্যালু দেখব। অল্ট F1 প্রেস করবো, ব্যালেন্স শিটে গিয়ে এটার ডিটেলসে দেখাবে। আমি 1,32,000 টাকা দেখতে পাচ্ছি। ভাউচারে চলে যাব, ভাউচারে গিয়ে আমরা জার্নাল ভাউচারে এন্ট্রিটি করব। যে কোনো খরচ বা ক্ষতির এন্ট্রি, যে কোনো ক্ষতির এন্ট্রি, খরচ হবে না, যে কোনো ক্ষতির এন্ট্রি বা যে কোনো লাভের এন্ট্রি নর্মালি আমরা জার্নাল ভাউচারে করে থাকি। তো এখানে আমাদের প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মানে অবচয়। মনে করুন আপনি কোনো একটি গাড়ি কিনেছেন এবং যেটি 1,00,000 টাকায় কিনেছেন, এবং পরের বছর আপনার গাড়ির যে ভ্যালু 1,00,000, সেটি নিশ্চয়ই 10% ডেপ্রিসিয়েশন ধরলে 90,000 টাকা হয়ে যাবে। ওই যে 10,000 টাকা আপনার খরচ হলো, ক্ষতি হলো, সেটিকে আমরা ডেপ্রিসিয়েশন বলছি। তো এখানে আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাবো। প্রভিশন মানে ভবিষ্যৎ ব্যবস্থা। এখানে আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাবো। এটি আন্ডার প্রভিশন হবে, প্রভিশনের আন্ডারে হবে। কস্ট সেন্টার অ্যাপ্লিকেবলটা নো থাকবে, কারণ এখানে ব্রাঞ্চ ডিপার্টমেন্টের কোনো ব্যাপার নেই। এখানে আমরা 13,200 এখানে আমরা দেব, এবং 13,200 এটি কার থেকে কমলো, কোন সম্পত্তি থেকে না, ফার্নিচার থেকে। তাহলে ফার্নিচারের ভ্যালু 1,18,800 হয়ে গেল 1,32,000 থেকে। তো এই যে আমার ক্ষতি হলো, আমি সঙ্গে সঙ্গে এটিকে PL অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো PL অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলে আমার এখানে চলে যাচ্ছে 13,200, এবং আমি নিচে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটি 0 হয়ে যাচ্ছে এবং সেটি টাকাটি PL অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। পরবর্তী এন্ট্রিতে আমি যাই, যেখানে বলা হয়েছে রোহন 1,00,000 টাকা অ্যাডভান্স নিল। আমাদের রোহন 1,00,000 টাকা অ্যাডভান্স আমায় দিল, আমি রিসিভ করলাম। সফটওয়্যার, পরবর্তীকালে সফটওয়্যার কিনবে, তাই জন্য। তো আমি এখানে কি করছি, আমি রিসিভ মোডে চলে যাব এবং আমি এখানে রোহনের অ্যাকাউন্ট বানাবো। অল্ট C করে আমরা রোহন অ্যাকাউন্ট বানাবো। এই রোহন অ্যান্ড কো অ্যাকাউন্ট বানাবো, যেটি সানডি ডেটার্সের আন্ডারে হবে, ও আমাদের কাস্টমার। তাই এখানে কস্ট সেন্টার্স অ্যাপ্লিকেবল আমি করছি না। এই রোহনের ডিটেলস দেওয়ার পর আমি এটা সেভ করলাম। 1,00,000 টাকা আমি এখানে বসালাম এবং এটি অ্যাডভান্সে আমি দেব। কোনো কিছু অ্যাডভান্সে পেলে বা নিলে, যদি আমি কাউকে অ্যাডভান্স দিই অথবা অ্যাডভান্স পাই, তখন আমরা অ্যাডভান্সে গিয়ে মেথড অফ অ্যাডজাস্টমেন্টটা আমরা অ্যাডভান্স করব। তো এখানে আমার বিল নাম্বার আছে, দেখুন ADV REC, দেখে নিন। এখানে দেখাচ্ছে অ্যাডভান্সের বিল নাম্বারটা যেটা দিয়েছে ADV REC 2425-1, সেটি আমি বসাবো 2425-1।
25/1 এবং এটি আমার কোন ব্যাংকে জমা পড়ছে, SBI এ জমা পড়ছে, এটা স্টেট ব্যাংকে আমি টাকাটা ঢুকিয়ে দিচ্ছি। যদি আপনার এখানে কোনো চেক নাম্বার থাকে, যেমন এখানে 635/421 দেখাচ্ছে, সেটা আমি দিয়ে দিই 635/421, সেভ করে দিলাম। এরপরে আমার হয়ে গেল, আমি রিসিভ করলাম। এরপরে আমরা পেড স্টাফ স্যালারি, যেটা আমরা মেমো ভাউচারের থ্রু করব। তো স্টাফ মেমো ভাউচার পেতে গেলে প্রথমত আমাকে দেখতে হবে F10 প্রেস করে এখানে মেমোরান্ডাম ভাউচার আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আছে। যদি না থাকে আমি শো ইনঅ্যাক্টিভে যাব। এখানে বহু ভাউচার্স আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, ইনঅ্যাক্টিভ আছে, এগুলোকে অ্যাক্টিভ করে মানে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে মেমো ভাউচারে গেলাম। মেমো ভাউচারে গিয়ে আমি এখানে অল্ট সি প্রেস করে স্টাফ স্যালারি অ্যাকাউন্ট বানাবো আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। 93,000 টাকা, যে টাকাটা আমার লাগবে, এবং সেটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এর মাধ্যমে পেমেন্ট হবে। তো এটা মেমো ভাউচারে আমার এন্ট্রি হয়ে গেল। পরবর্তী এন্ট্রি আমরা যাব, যেখানে রোহন অ্যাডভান্স যে টাকাটা নিয়েছিল, তারপরে ও কী করলো, 1.5 লক্ষ টাকার মাল কিনলো, 1 লক্ষ টাকা অ্যাডভান্স থেকে দেবো এবং বাদবাকি টাকার একটা নতুন বিল বানাবো। তো এটা একটা সেল। চলে যাই, F8 প্রেস করলে সেল এন্ট্রি পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনভেন্টরি মোড আছে। আমি Ctrl+H প্রেস করে অ্যাজ ভাউচারে যাব, যেটা আমরা আগে করে এসেছি। সেল 24/25, এটার ভাউচার নাম্বার 6 দেখাচ্ছে, সুতরাং আমাকে 6ই দিতে হবে। তো 6 দিলাম। দিয়ে আমি এখানে কি করব, এখানে আমি রোহন অ্যাকাউন্ট আমি এখানে রোহনের নাম দেব, এবং আবার আমি এখানে সেল 24/25, এখানে 6 দেখিয়েছিল, আমি সেই 6ই দেব। গিয়ে আমি এখানে ডিটেলস ফিল আপ করে আমি এখানে রোহনের অ্যাকাউন্ট, এখানে আমি 1.5 লক্ষ টাকা লিখব, কারণ 1.5 লক্ষ টাকার মাল কেনা হয়েছে এগেনস্ট রেফারেন্স। কোন রেফারেন্সে না, এখানে দেখা যাচ্ছে যে এই ADVREC এই বিল নাম্বারের এগেনস্টে ও আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল। তাহলে আমি এখান থেকে 1 লক্ষ টাকা ওকে ফিরিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, এবং নিউ রেফারেন্সে গিয়ে সেল 24/25 6 নম্বর করে নিউ রেফারেন্সে গিয়ে আমি এখানে সেলের বিল করলাম, যেটা মুম্বাই ব্রাঞ্চ ডিপার্টমেন্ট সেলসের এগেনস্টে হয়েছে। তাহলে আমাদের এই এন্ট্রিটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাই, এটা খুব ইম্পর্টেন্ট এন্ট্রি, যেখানে বলছে সমস্ত ডেটার্সরা তাদের টাকা চুকিয়ে দিল বা ফাইনালি টাকা পেমেন্ট করে দিল আমায়, আমি রিসিভ করে নিলাম, শুধু টাইমার 2000 টাকা দিতে পারেনি, যেটাকে আমরা ব্যাড ডেট হিসেবে ট্রিট করব। তো প্রতিটা মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে, এবং দেখা যাচ্ছে যে সমস্ত চেকগুলো SBI এ জমা পড়েছে। তাহলে আমরা ট্যালিতে চলে যাই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা রিসিভ মোডে যাব। রিসিভ মোডে গিয়ে আমরা এখানে কি করব, এখানে 3 জন আমাদের কাস্টমার কারা আমরা ফার্স্টে একবার দেখে নিই ব্যালেন্স শিটে গিয়ে অল্ট F1 করে। তো এখানে সানডে ডেটার্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিগিনার্স, রোহন আর টাইমার, এই 3 জনই আমার কাস্টমার। তাহলে আমি এখানে চলে আসবো ভাউচারে, রিসিভ মোডে গিয়ে ওই 3 জনের কাছ থেকে আমায় টাকা নিতে হবে। প্রথমত বিগিনার্সের কাছ থেকে নিয়ে নিই 1 লাখ টাকা, আমি 1 লাখ টাকা লিখবো, লিখে এগেনস্ট রেফারেন্সে গিয়ে আমি এখানে আবার 2 দিয়ে পরবর্তী রোহন আমি লিখব, রোহন অ্যাকাউন্ট, যেখানে আমি 50,000 দেখতে পাচ্ছি ব্যালেন্স, পুরো টাকাটা দিয়ে দেবো, এবং এগেনস্ট রেফারেন্সে যা আছে আসবে। এবং লাস্ট আমরা টাইমারে যাব, এবং টাইমারে গিয়ে আমি দেখতে পাচ্ছি 2,15,000 পাই আমি, সেও 2,13,000 দিল, কারণ 2,000 টাকা দিতে পারেনি। এই টাকাগুলো আমরা এগেনস্ট রেফারেন্সে গিয়ে নিয়ে নেব। টাকাগুলো জমা হয়েছে কোথায়, আমরা দেখতে পাচ্ছি SBI এ। তাহলে স্টেট ব্যাংকে টাকাগুলো জমা হয়েছে 3,63,000 টাকা টোটাল, কোনো এখানে চেক নাম্বার নেই, এটাকে আমরা সেভ করে নিয়েছি। সেভ করার পর যে 2,000 টাকা টাইমার দেয়নি, তার জন্য আমরা আবার জার্নাল মোডে চলে যাব, একদম সেম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের মতো এন্ট্রি হবে, অল সি করে আমরা ব্যাড ডেট অ্যাকাউন্ট বানাবো। ব্যাড ডেট অ্যাকাউন্ট বানাবো আন্ডার প্রভিশন, ব্যাড ডেট অ্যাকাউন্ট বানাবো, কস্ট সেন্টার্স অ্যাপ্লিকেবলটা নই রাখলাম। এবার আমরা এখানে 2,000 টাকার এন্ট্রি করব। টু ডেটার্স বলতে এখানে টাইমার,
টাইমার কোন বিলের এগেনস্টে বিল নাম্বার অটোমেটিক চলে এসছে, সেভ করে দেব। সঙ্গে সঙ্গে এটিকে আমরা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। পিএল অ্যাকাউন্ট থেকে আমি ট্রান্সফার করে দেব। এখানে ব্যাড ডেট হবে, ব্যাড ডেট অ্যাকাউন্ট 0 হয়ে যাবে। তাহলে সঠিক প্রফিটটা আমরা পেতে পারবো। এবারে লাস্ট আমরা যে এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, যে মেমো ভাউচার করেছিলাম সেই মেমো ভাউচারটাকে আমরা পেমেন্ট ভাউচারে কনভার্ট করব। তো আমরা অল ট্যাব মেরে যাই, তো ভাউচারসে আমরা এখানে ভাউচার নামে ডিসপ্লে ডেবুকে যাব এবং মেমো ভাউচারটা আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে, এটাকে সিলেক্ট করব, F5 মেরে পেমেন্ট মোডে কনভার্ট করব এবং এটাকে এন্টার মেরে মেরে নিচে চেক নাম্বার আসবে, চেক নাম্বার দিয়ে দিলে আমার কাজ সম্পূর্ণ হবে। 43001 43001 এটাকে সেভ করে দেবো। তাহলে বন্ধুরা, আমি এখানে পুরো কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরির যতগুলো এন্ট্রি হয় নর্মালি মোটামুটি সবই কভার করেছি। আপনারা একটু দেখে নিন, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট আপনারা জানান, এবং যদি না কোনো জায়গায় সমস্যা হচ্ছে আমি অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও মিস করবেন না, প্রতিটা ভিডিওর সাথে প্রতিটা ভিডিওর লিঙ্ক আছে। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, গুড নাইট।